ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো ধানের কাস্তের অবস্থায় আপনারা কি কি ছত্রাকনাশক প্রয়োগ করবেন, পাশাপাশি কি ভিটামিন প্রয়োগ করে আপনারা ধানের ফলন বৃদ্ধি করতে পারবেন। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষি নিয়ে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি। তো বন্ধুরা বর্তমান কিন্তু ধানের কাস্ত চলে আসতেছে, দেখতে পাচ্ছেন দুই একটা করে ধান বের হচ্ছে। তো এইরকম সময় বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে, বিশেষ করে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ। কারণ এই সময় গাছটা একটু হালকা নরম থাকার কারণে খুব সহজেই আর কি ছত্রাকটা আক্রমণ করতে পারে। তো আজকে আমরা জানবো মানে খুব কম দামে আপনারা কী ছত্রাকনাশক প্রয়োগ করবেন, মানে অল্পটা খরচে আপনারা ছত্রাক দমন করতে পারবেন। তো আমরা সেই রকমের একটা ওষুধ সম্পর্কে জানবো। তো আমরা বিভিন্ন রকমের ছত্রাকনাশক প্রয়োগ করে থাকি, যেমন নাডিবো, মিস্টার টপ, আরও বিভিন্ন রকম কোম্পানির মানে বিভিন্ন রকমের ওষুধ আমরা প্রয়োগ করে থাকি। কিন্তু এই ওষুধগুলোতে আমাদের মানে খরচটা একটু বেশি হয়ে যায়। তো অনেক চাষি ভাই বলতেছেন যে খুব কম দামে আর কি অল্প দামে মানে কাজটা বেশি করা যায়, পাশাপাশি আমাদের আর কি ধানের ফলনটা বৃদ্ধি করা যায় কীভাবে। তো আপনারা ধানের ছত্রাক দমনের পাশাপাশি আপনাদের কিন্তু ধানের ফলনটা বৃদ্ধি করতে হবে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ছত্রাকনাশকের সাথে একটি ভিটামিন প্রয়োগ করতে হবে। তো আপনাদের আগে ছত্রাকনাশকটি মানে অল্প দামে আর কি কী ছত্রাকনাশক প্রয়োগ করা যায়। তো এর জন্য আপনারা যে ছত্রাকনাশকটি প্রয়োগ করবেন এটা হচ্ছে সাইকোনাজল 75% WB, এবং সাথে একটি ভিটামিন হিসাবে আপনারা দেবেন কি জিঙ্ক। তো আপনাদের এই যে সাইকোনাজল 75% এটা হচ্ছে আপনার ছত্রাকের জন্য, তার সাথে আপনারা জিঙ্ক দেবেন 15 গ্রাম হারে। তো এই যে জিঙ্কটা প্রয়োগের কারণটা হচ্ছে কি আপনার যে ধানের যে ফলনটা, পাশাপাশি আপনার গাছের যে গ্রোথটা এবং গাছের যে রোগবালাই প্রতিরোধ ক্ষমতা এটা বৃদ্ধি করবে। আপনারা যখন জিঙ্ক প্রয়োগ করবেন ছত্রাকনাশকের সাথে, আপনার ছত্রাকটা দমন হয়ে যাবে, পাশাপাশি আপনার গাছের যে সবুজ বর্ণতা এটা ধরে থাকবে, এবং এই জিঙ্ক প্রয়োগের ফলে আপনার ধানের ফলনটা বৃদ্ধি পাবে। এবং ধানের যে আপনার দানাগুলো এগুলো দেখবেন যে আপনার খুব চকচকে একটা দানা চলে যাচ্ছে, এবং গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বৃদ্ধি পেয়ে যাবে। তো এতে করে কিন্তু আপনার ধানের ফলনটা অনেকটা বৃদ্ধি পাবে, কারণ আপনার ধানের গাছটা দেখবেন যে সুস্থ সবল থাকার কারণে কোনো রোগবালাই আক্রমণ করবে না, এবং পাশাপাশি আপনার যে শীষগুলো বের হওয়ার কথা সেগুলো সব শীষ সুন্দরভাবে বের হবে। এবং এই ছত্রাকনাশক প্রয়োগের ফলে আপনার হবে কি গাছে আর কোনো রকমের ব্লাস্ট বা পচন আক্রমণ করতে পারবে না। তো আপনাদের যাদের আর কি এরকম সমস্যা হচ্ছে তো তারা অবশ্যই এই দুটি ওষুধ একসাথে প্রয়োগ করে দিতে পারেন। তো এই সাইকোনাজল এবং জিঙ্ক প্রয়োগ করলে আপনাদের বিভিন্ন রকমের যেমন এমিস্টেটপ বা নাডিবো এর থেকেও সুন্দর ফলাফল পাবেন আপনারা। তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। যারা ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।